ছোটকালে দেখেছি মেয়ে বাচ্চারা এরকম ভাবে পুতুল বিয়ে দেওয়া কি ভাই, এরকম আপনার দেখেন নেই? আপনারা মুরব্বীরা যারা আছে দেখেন নেই? আপনারা একজন আরেকজনের কাছে বিয়ে দিত, আবার বাচ্চারা ঝগড়াঝাড়ি করে আরেকজনকে নিয়ে নিত। কি এরকম হয়েছে কি হয়নি? বর্তমানে বিয়েটা একটা পুতুল খেলনার মতো হয়ে গেছে। তার কারণ কি? আমরা যেমন বলি যে একটা ছেলে উপযুক্ত হয়েছে, 18-19-20 বছর হয়েছে, দিয়ে দাও, বিয়ে দিয়ে দাও, সে অপকর্ম করতে যাবে। একটা মেয়ে বালিকা হয়েছে, হ্যাঁ ভালো ছেলে বলে বিয়ে দিয়ে দাও, কারণ যাতে জেনারেশনের মধ্যে না যেতে পারে। হ্যাঁ ঠিক আছে, সমর্থন করি, কিন্তু আপনি আপনার ছেলেকে বিয়ে করাবেন, যে প্রস্তুতি নেওয়া হইতেছেন, তখন আপনি কয়দিন আপনার ছেলেকে তালিম দিয়েছেন যে বাবা তুমি তো একটা বিয়ে করতে যাচ্ছ, তোমার একটা সংসার হতে যাচ্ছে, তোমার বয়স হলো এরকম, তুমি কতটুকু এটাকে গ্রহণ করতে পারবা, কতটুকু আর ভারসাম্য রক্ষা করতে পারবা। একটা বাবা হিসেবে উচিত ছিল একটা ছেলেকে বিয়ে করানোর সময় তার আগেতে তাকে শিক্ষা দেওয়া, তালিম দেওয়া যে বাবা একটা তুমি একটা নতুন একটা জীবনে পদার্পণ করতেছো, তোমাকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। একটা সম্পর্ক, নতুন একটা সম্পর্ক তৈরি হচ্ছে, এই আত্মীয়তার সম্পর্কটা তোমাকে বজায় রাখতে হবে, যতটা ত্যাগ স্বীকার করে সেটা তোমাকে করতে হবে। আজকে দেখা যায় ছেলেরা এমন সময় বিয়ে শাদী করে যে সে নিজের যে একটা মর্যাদা আছে, সে নিজের মর্যাদা, নিজের সম্মানটাকে রক্ষা করতে জানে নাই। সে বাবা মার সম্মান কোথা থেকে রক্ষা করবে? যে বাবা মার সম্মান রক্ষা করতে জানে না, নিজের সম্মান রক্ষা করতে জানে না, নিজের পরিবারের সম্মান রক্ষা করতে জানে না, নিজের সমাজের সম্মানকে রক্ষা করতে জানে না, সে আরেকটা মেয়ের সম্মান রক্ষা করতে পারবে কি ভাই? পারবে? কখনো কি কোনো অভিভাবক এটা চিন্তা করছে? ছেলে বলে বিয়ে করবো, আর বাবা বলে ঠিক আছে করো, কারণ বিয়ে করলেই তো আমি 3 লাখ টাকা যৌতুক নিতে পারবো, বিয়ে করলে তো আমি একটা গাড়ি নিতে পারবো, আমার কিছু টাকা হবে, সেটা হালাল হোক আর হারাম হোক দেখার বিষয় নেই। আমার ক্ষুধা লাগছে, এখন আমার গরুর গোশত আসে না, শহরের গোশত আসে না, দেখার বিষয় নেই। কি ভাই এরকম হয়ে গেছে না? বিয়ে মানেই যৌতুক, বিয়ে মানেই যৌতুক, এরকম একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। পুরুষের প্রতি আকৃষ্ট হবে আর পুরুষ নারীর প্রতি আকৃষ্ট হবে, একজন আরেকজনের প্রতি আগ্রহ প্রকাশ করবে। এটা আল্লাহ তাআলার প্রদত্ত, এটা আল্লাহ তাআলা দিয়েছেন। আর এটা দেওয়ার মাধ্যম হলো যে প্রত্যেকটা প্রাণীর মধ্যে, মানুষের মধ্যে আল্লাহ তাআলা যখন নাকি যৌবন কাল তৈরি করেন, একটা সময় আসে তখন একে অপরের প্রতি বেশি আকৃষ্ট হয়। তো একজন আরেকজন প্রতি আকর্ষণ হবে আল্লাহ তাআলা দিয়েছেন। আর এটা শরীয়ত একটা পন্থা অবলম্বন করেছেন যে একজন আরেকজনের প্রতি কিভাবে আকৃষ্ট হবে, কিভাবে একজন আরেকজনের কাছে যাবে। এটা সম্পূর্ণটা ইসলাম তাকে মেনটেন করে চলবে। যেমন মনে করেন আগে মনে করছে শহরের মধ্যে, আপনাদের গ্রাম অঞ্চলের মধ্যে পাটগ্রাম একটা শহর, আগে এটাকে শহর বলা হতো না, শুধু শহর বলতে দেখা যেত রংপুর সিটি, এরকম ঢাকার শহর, এগুলোকে সাধারণত শহর বলা হতো। কিন্তু গ্রামের মধ্যে যে উপজেলা যেগুলো আছে এগুলো কিন্তু আগে এরকম শহর মানুষ বলতো না। কি বলতো না। আগে যত অপকর্ম আছে সব মানুষ বললে মনে করতে না ঢাকার মধ্যে হয়, রংপুর সিটিতে হয়। কিন্তু এখন শহরের হিসাব করতে 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 এখন আপনাদের পাটগ্রামের হাত দিয়ে দেখেন, আপনাদের পাটগ্রামের ভিআইপি ভাবে ওপেনে জেনা চলছে। আপনাদের সন্তান, আপনাদের মেয়ে, আপনাদের ছেলে, তারা দূর থেকে আসে, পাটগ্রাম থেকে আসছে, ওপেনে তারা যৌন চাহিদা মিটাইতেছে। সেখানে হোটেলের মধ্যে ঢুকে দেখেন, হয়তো যারা যুবক আছে তারা এটা জানবে, হয়তো আপনারা না জানতে পারেন। রানিং চলতেছে, রানিং। আল্লাহ তাআলা কি এইভাবে একজন আরেকজনের চাহিদা মিটাবার জন্য কি আমাদেরকে পাঠাইছেন? পাঠান নাই। আল্লাহ তাআলা একটা ইসলাম দিয়েছেন যে ইসলামের মধ্যে থেকে তারা কি করবে? একজন আরেকজনের কাছে যাবে। আর সেই ধারাবাহিকতায় আল্লাহ তাআলা একটা বৈবাহিক সম্পর্ক দিয়েছে যে ইজাব কবুলের মাধ্যমে একটা নারী একটা পুরুষের কাছে আসে। কতদিনের জন্য আসে? যতদিন তার মৃত্যু না হবে ততদিনের জন্যই সেই নারীটা আসে। কি ভাই, তাই না?
একটা নারীকে তার কাছে নিয়ে আসে, মৃত্যু পর্যন্ত যেন একসাথে থাকতে পারে, এই জন্যই এই পুরুষটা ওই নারীটাকে নিয়ে আসে। কিন্তু পুরুষের থেকে নারীর ভিতরে এই চাওয়াটা বেশি থাকে যে আমি মৃত্যুর আগ পর্যন্ত আমি আমার স্বামীর ঘর করব। কি ভাই, এরকম না? কিন্তু আজকে দেখা যায় কি যে বৈবাহিক সম্পর্কটা একটা খেলনার পুতুলের মতো হয়ে গেছে। ছোটকালে দেখেছি মেয়ে বাচ্চারা এরকম ভাবে পুতুল বিয়ে দেওয়া দিয়ে, কি ভাই এরকম আপনার দেখেন নেই? আপনারা মুরব্বীরা যারা আছে দেখেন নেই? আপনারা একজন আরেকজন কাছে বিয়ে দিত, আবার বাচ্চারা ঝগড়াঝাড়ি করে আরেকজনকে নিয়ে নিত। কি এরকম হয়েছে কি হয়নি? বর্তমানে বিয়েটা একটা পুতুল খেলনার মতো হয়ে গেছে। তার কারণ কি? আমরা যেমন বলি যে একটা ছেলে উপযুক্ত হয়েছে, 18-19-20 বছর হয়েছে, দিয়ে দাও, বিয়ে দিয়ে দাও, সে অপকর্ম করতে যাবে। একটা মেয়ে বালিকা হয়েছে, হ্যাঁ ভালো ছেলে বলে বিয়ে দিয়ে দাও, কারণ যাতে জেনারেশনের মধ্যে না যেতে পারে। হ্যাঁ ঠিক আছে, সমর্থন করি। কিন্তু আপনি আপনার ছেলেকে বিয়ে করাবেন, যে প্রস্তুতি নেওয়া হইতেছেন, তখন আপনি কয়দিন আপনার ছেলেকে তালিম দিয়েছেন যে বাবা তুমি তো একটা বিয়ে করতে যাচ্ছ, তোমার একটা সংসার হতে যাচ্ছে, তোমার বয়স হলো এরকম, তুমি কতটুকু এটাকে গ্রহণ করতে পারবা, কতটুকু আর ভারসাম্য রক্ষা করতে পারবা। একটা বাবা হিসেবে উচিত ছিল একটা ছেলেকে বিয়ে করানোর সময় তার আগেতে তাকে শিক্ষা দেওয়া, তালিম দেওয়া যে বাবা একটা তুমি একটা নতুন একটা জীবনে পদার্পণ করতেছ, তোমাকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। একটা সম্পর্ক, নতুন একটা সম্পর্ক তৈরি হচ্ছে, এই আত্মীয়তার সম্পর্ক তোমাকে বজায় রাখতে হবে, যতটা ত্যাগ স্বীকার করা সেটা তোমাকে করতে হবে। আজকে দেখা যায় ছেলেরা এমন সময় বিয়ে শাদী করে যে সে নিজের যে একটা মর্যাদা আছে, সে নিজের মর্যাদা, নিজের সম্মানটাকে রক্ষা করতে জানে নাই। সে বাবা মার সম্মান কোথা থেকে রক্ষা করবে? যে বাবা মার সম্মান রক্ষা করতে জানে না, নিজের সম্মান রক্ষা করতে জানে না, নিজের পরিবারের সম্মান রক্ষা করতে জানে না, নিজের সমাজের সম্মানকে রক্ষা করতে জানে না, সে আরেকটা মেয়ের সম্মান রক্ষা করতে পারবে? কি ভাই পারবে? কখনো কি কোনো অভিভাবক এটা চিন্তা করছে? ছেলে বলে বিয়ে করবো, আর বাবা বলে ঠিক আছে করো, কারণ বিয়ে করলেই তো আমি 3 লাখ টাকা যৌতুক নিতে পারবো, বিয়ে করলে তো আমি একটা গাড়ি নিতে পারবো, আমার কিছু টাকা হবে, সেটা হালাল হোক আর হারাম হোক দেখার বিষয় নেই। আমার ক্ষুধা লাগছে, এখন আমার গরুর গোশত আসে না, শহরের গোশত আসে না, আমার দেখার বিষয় নেই। কি ভাই এরকম হয়ে গেছে না? বিয়ে মানেই যৌতুক, বিয়ে মানেই যৌতুক, এরকম একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। তো যেই কথাটা আমি বলতেছি সেটা হলো সন্তানকে বিয়ে দেওয়ার আগে সন্তানকে তালিম দেওয়া, যে তুমি একটা নতুন একটা জীবনের মধ্যে যাচ্ছ, তোমাকে এই পথ অবলম্বন করতে হবে। কারণ একটা নারী, একটা পুরুষ যখন সংসার জীবনে আসবে, তার মধ্যে ঝগড়াঝাটি হবে, আন্তরিকতা হবে, ঝগড়াঝাটি হবে, এটাই স্বাভাবিক। ন্যায়ের বাইরে অন্য কিছু আছে। আমার কথা বুঝে দেবেন নেই? সবসময় কি ভালোবাসা থাকে না? ঝগড়াঝাটি হয়। কি ভাই কথা বুঝেন নাই? না বুঝলে বন্ধ করে দেন। জানি আপনাদের লাগতেছে কথাগুলো, আমি লাগার জন্য বলে আমি কোরআন থেকে আয়াত করছি। খুলে দেখবেন 230 নম্বর আয়াত, সূরা বাকারা খুলে দেখবেন। আজকে আমি যে আয়াতের বিষয়ে আলোচনা করবো সূরা নিসা 34-35 নম্বর আয়াত খুলে দেখবেন কি বলছে। আপনার বৈবাহিক জীবনটাকে আপনাদের কি বলছেন? আপনার স্ত্রী দোষ করলে আপনি প্রহার করেন, অনেক সময় প্রহার করেন, একে অপরে দুনিয়ার যত অহেতুক কথা আছে গালিগালাজ দিচ্ছেন, বকা দিচ্ছেন। কিন্তু আপনার স্ত্রী যখন আপনার সাথে কোনো একটা মনোমালিন্যতা তৈরি হলো, ঝগড়াঝাটি হলো, দুনিয়ার মধ্যে এত বাক্য থাকে, আপনি একটা বাক্য কেন ব্যবহার করেন যে তালাক? এটা দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট একটা বাক্য হলো তালাক শব্দটা। তালাক শব্দটা কিভাবে দুনিয়ার মধ্যে দেখবেন? তালাক ইসলাম সমর্থন দিয়েছে। আমার কথাগুলো বুঝবেন। তালাক ইসলাম কি দিয়েছে? বলেন কি দিয়েছে? সমর্থন দিয়েছে, কিন্তু উৎসাহ দেয় নাই তালাক দেওয়ার জন্য। কেন? আজকে যদি তালাক, যদি ইসলাম যদি সম্পূর্ণ হারাম করে দিত, তাহলে প্রত্যেক দিন যখন পত্রিকা হাতে নিতেন, দেখতেন যে সারা দেশের মধ্যে এরকম অনেক পরিবার, শয় পরিবার আছে, হয় স্বামীর হাতে স্ত্রী খুন, না স্ত্রীর হাতে স্বামী খুন। কথা বল ঠিক কিনা?
কারণ দ্বন্দ্ব তৈরি হয়, দ্বন্দ্ব তৈরি হয়। দুনিয়ার মধ্যে কোরআন খোলেন, হাদিস খোলেন, নামাজের জন্য ইসলাম উৎসাহিত করেছে, হজের জন্য ইসলাম উৎসাহিত করলো, রোজার জন্য ইসলাম আপনাকে উৎসাহ করলো, দানের জন্য আপনাকে ইসলাম উৎসাহ করলো, নেক আমলের জন্য ইসলাম আপনাকে উৎসাহ করলো, সমাজগুলো ভালো কাজ করে আপনাকে ইসলাম উৎসাহ করলো। কিন্তু তালাক ইসলামের বিধানে থাকলেও এটার জন্য ইসলাম কোনোদিন উৎসাহ করেনি। কি করছে? কোনোদিন ইসলাম উৎসাহ করে নাই। কেন? যে তালাক বৈধ হওয়ার পরেও সমর্থন করার পরে ইসলামের মধ্যে সবচেয়ে একটা নিকৃষ্টতম কাজ হলো তালাক দেওয়া, স্ত্রীকে তালাক দেওয়া। আর এখন স্বামী স্ত্রী ঝগড়া লাগলে কি করে? কোনো বাক্য বলা বলি নাই, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 300 তালাক, 3000 তালাক, 14 গোষ্ঠী তালাক, এরকম বলে কি বলে না ভাই? বলে। এবার তালাক দেওয়ার পরে কি বলে? যে আমার মাথা ঠিক ছিল না, আমি রাগ হয়েছি। তুমি রাগ হয়েছ, দুনিয়ার মধ্যে এত বকা থাকতে তুমি এই শব্দটা কেন ব্যবহার করো না? আবার ফতোয়া নিয়ে এসে যে রাগ হয়ে তালাক দিলে 3 তালাক কেন, 300 দিলেও তালাক হবে না, এরকম ফতোয়া নিয়ে এসে। রাগ হলে কেন? একজন পুরুষ যদি কোনো সাক্ষী নাই, একা একা বসে নির্জনে বসে যদি বলে আমার স্ত্রীকে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, এরকম যদি একা একা বলে, তারপর তার স্ত্রী তালাক হয়ে যাবে। মাসালা মতো এরকম আসছে, কেউ যদি নেশা করে আসে, যদিও এটা তো মতানক্য আছে যে নেশা ইচ্ছাকৃত করলো না জোর করে করেছে, নেশা করে এসে যদি তালাক দেয় তবুও তালাক হবে, যদিও এটা তো মতানক্য আছে, পরিস্থিতি আসলে তাহলে মাসালা কাটাকাটি করা যাবে। তালাকটা এত জটিল বিষয় যেটা আমরা এটাকে তুচ্ছ মনে করি। আল্লাহ তাআলা বলছেন ফাইন তাল্লাকহা ফালা তাহিল্লু লাহু মিন বা'দ হাত্তা তানকিহা যাওজান গায়রা ফাইন তাল্লাকহা ফালা জুনাহা আলাইহিমা আন ইয়াতারাজা'a ইন যান্না আন ইউকিমা হুদুদাল্লাহ। আল্লাহ তাআলা সূরা বাকারা 230 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন যে কোনো পুরুষ যদি কোনো স্ত্রীকে তালাক দিয়ে দেয়, 3 তালাক বলে ফেলছে, কয় তালাক ভাই? 3 তালাক, তখন ওই স্ত্রী ওই স্বামীর জন্য হারাম হয়ে যায় যতক্ষণ পর্যন্ত সে অন্য স্বামীর অন্য ছেলের কাছে বিয়ে না হয়। কথাটা বুঝলেন? একজন পুরুষ স্বামী যদি তার স্ত্রীকে 3 তালাক বলে, একসাথে 3 তালাক বলুক আর কয়েকদিন পর পর বলুক, বছর পর পর বলুক, যখন 3 তালাক বলবে তখন ওই স্ত্রী ওই স্বামীর জন্য হারাম হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত সে অন্য পুরুষের কাছে বিয়ে না হবে। আর অন্য পুরুষ যখন বিয়ে হবে, বিয়ে করার পরে ওই স্বামী যদি মারা যায়, মানে যার কাছে বিয়ে হলো ওই স্বামী যদি মারা যায়, স্ত্রী বিধবা হয়ে গেল, অথবা ওই স্বামী তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, তাহলে ওই স্ত্রী ইদ্যত পালন হওয়ার পর আবারও আগের স্বামীর কাছে আসতে পারবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত অন্য জায়গায় বিয়ে না হবে ততক্ষণ পর্যন্ত ওই স্ত্রী আগের স্বামীর কাছে ফেরত আসতে পারবে? পারবে না। এখন আসেন সমাজের মধ্যে আরেকটা বিশৃঙ্খলা হয় কি, যদি ওটা ইসলাম সমর্থন করে তারা লানত করেছে, সেটা হলো কি, স্ত্রী তালাক হয়ে গেছে, এখন কি করবে? তখন আরেক এলাকায় যায় বা অন্য জায়গায় যায়, অবসরে যায়, ভাই তুই আমার বউটাকে 3-4 দিনের জন্য একটু বিয়ে কর, তোর আমার বউটাকে তোরে দিব। অসভ্যপনা বুঝছি, এটা ইসলামের সমর্থন করলে এটাকে একটা জঘন্যতম একটা লানত করেছেন। যদিও 3-4 দিনের জন্য এরকমভাবে শর্ত সাপেক্ষে বিয়ে করাটা ঠিক না, যে আমি 3-4 দিন পর তোর বউকে রেখে আবার তোকে দিয়ে দেবো, ছেড়ে দিয়ে দিব, তখন তুই বিয়ে করবি। হ্যাঁ, তখন সে বিয়ে করতে পারবে, এটাও বৈধতা। কিন্তু এটার মধ্যে, এই বিয়েটার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উভয়ের উপর লানত করেছেন, লানত করেছেন। কিন্তু এটা বৈধতার একটা পন্থা তৎক্ষণাৎ। এখন কতটা কুরুচিপূর্ণ হলে ওই স্বামী ওই স্ত্রীকে 3-4 দিনের জন্য কন্ট্যাক্ট করে আরেকটা পুরুষের কাছে দিতে পারে, কেমন উচিত? এই জন্য আল্লাহ তাআলা পন্থা অবলম্বন করে দিয়েছেন, তালাক দেওয়ারও পন্থা অবলম্বন করে দিয়েছেন। আবার ঝগড়াঝাটি হবে, কোরআন আল্লাহ তাআলা এটাকে সমাধান দিয়েছেন কিভাবে? সূরা নিসা 33-34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি ওয়াদরিবুহুন্না ফাইন আতা'নাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তো জানে যে দাম্পত্য জীবনে কোলাহল হবে, এটা আল্লাহ তো জানে, সমাধান দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাতী তাখাফুনা
নুশুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না, যদি তোমরা একে অপরের মধ্যে এরকম অবাধ্যতার আশঙ্কা করো যে অবাধ্যতা হবে একজন আরেকজনের সাথে অবাধ্যতা, মানে স্ত্রী অবাধ্যতা হবে স্বামীর কাছে, যদি এরকম আশঙ্কা মনে করো তাহলে তাকে সৎ উপদেশ দাও, ভালো ভালো উপদেশ দাও, ভালো ভালো তাকে উপদেশ দাও। যদি এর মধ্যে কন্ট্রোল না হয় তার বিছানাকে ত্যাগ করো। এরপরেও যদি কন্ট্রোল না হয় তাহলে তাকে হালকা প্রহার করো, হালকা মৃদু প্রহার করো। ইসলাম বলে না হাত পা ভেঙে দাও, এরকম বলে নাই। কি করছে? স্ত্রীকে হালকা প্রহার করো, বেশি জোরে করো না। এর মধ্যেই আল্লাহ বলছে এর মধ্যেই যদি সমাধান হয়ে যায় তাহলে অন্য কোনো পন্থা অবলম্বন করিও না। তাহলে কি ভাই, ঝগড়াঝাটি হলে এক নম্বরে কি ভালো উপদেশ দেওয়া, কি দেওয়া? ভালো উপদেশ দেওয়া। ভালো উপদেশ দেওয়া পুরুষ এখন কমই পাওয়া যাবে। যদি ফোনের মধ্যেও ঝগড়া হয়, ঝগড়া করতে 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 ফোনের রিচার্জ শেষ হয়ে যায়, নতুন করে আবার রিচার্জ দিয়ে হলো স্ত্রীর সাথে ঝগড়া করে, এরকম সম্পর্ক আছে না নাই? বলেন আছে না নাই? বলা উচিত ছিল যে এই জায়গাটার মধ্যে হয় ঝগড়া লাগছে, হয় স্ত্রীর নত হয়ে যাবে, হয় স্বামী নত হয়ে যাবে। কিন্তু স্ত্রী বুঝবে না, তারা একটু টেরার টাইপের থাকে। কিন্তু স্বামী, আপনি তো বুঝেন, আপনি তো প্রত্যেক সপ্তাহে আলোচনা শুনতেছেন, ধর্মীয় কথা শুনতেছেন, আপনার সুযোগ আছে, আপনি ঘর থেকে বের হয়ে যান। স্ত্রী তো ওই সুযোগ নাই, আপনার ঝগড়া লাগছে, আপনি ঘর থেকে বাড়ি থেকে বের হয়ে যান। বাড়ি থেকে বের হবে তো দূরের কথা, যে দূরে থেকে দূরে ফোনের মধ্যে হলো রিসার্চ করে হলো তার সাথে ঝগড়া শুরু করে, আর এক পর্যায়ে থেকে একটা 14 গোষ্ঠী সহ তালাক দেয়। এরকম কোনো আসতে না নাই ভাই? এরপরে আপনারা বলতেছেন তিনটা পন্থা অবলম্বন করছো, প্রহার করছে, এরপরও সমাধান হয় না। আরেকটা রাস্তা আছে, ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবাসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। এখন পুরো আশঙ্কা হয়ে গেছে, বিচ্ছেদ হয়ে যাবে, আর হচ্ছে না, তবুও বাহিরে জানানো যাবে না। কোরআন বলছে বাহিরে জানানো যাবে না। কি করতে হবে? যে ওই স্ত্রীর শ্বশুর মানে মেয়ের বাপের বাড়ি থেকে একজন আর ছেলের পক্ষ থেকে একজন জ্ঞানীগুণী মানুষ নিয়ে, দুইজনকে নিয়ে বসে সালিশ করে। কয়জনকে নিয়ে বসতে বলছেন? কোরআন কয়জনকে নিয়ে বসছেন? দুইজনকে নিয়ে, একজন মেয়ের পক্ষ, একজন ছেলের পক্ষ, জ্ঞানীগুণী দুইজনকে নিয়ে এখানে সালিশ করো যে এই সংসারটা হবে কি হবে না, চেষ্টা করো। যদি তোমরা যদি এরকমভাবে চেষ্টা করো আর তারা যদি মেনে নেয়, এই সংসারের মধ্যে আল্লাহ তাআলা উত্তম ফায়সালা করে দিবেন। আল্লাহ ওয়াদা পরবর্তী অংশের মধ্যে। কিন্তু এখন কি হয়েছে যে সংসারে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, দুইজন কাকে নেবে? মেয়ে যখন তার বাবার বাড়িতে জানায়, এরকম অসংখ্য মেয়ে আছে যাদের ভাইগুলো কি বলে, বা তার দুলাভাইগুলো কি বলে, তার আত্মীয় স্বজনকে কি বলে, আরে তোর তো এখনো বিয়ের বয়সটা হয়ই নাই, তুই ওখান থেকে ডিভোর্স নিয়ে নি, তুই 5 লক্ষ টাকা তো ওখানে মোহর ধরেছে, 5 লক্ষ টাকা নিয়ে তোর অন্য জায়গায় ভালো করে বিয়ে দিয়ে দেবো, এরকম বলে কি বলে না ভাই? এরকম মেয়ের পরিবার আছে না নাই যে মেয়েকে এরকম ডিপোজিট জন্য উৎসাহিত করে? এরকম ভাইও আছে ওই মোহরের টাকা থেকে তাকাইয়া নিজের বোনের ভবিষ্যৎটা দেখবে না, সে লোক দেখাবে যে এই টাকা দিয়ে তোকে অন্য জায়গায় বিয়ে দিব, কিভাবে তারা সংসারটাকে তছনছ করতে পারবে এই বিষয়ে সে চেষ্টা করবে। আবার ছেলের পক্ষ থেকে এরকম কিছু ভাই থাকবে, এরকম কিছু আত্মীয় স্বজন থাকবে, আরে তোর তো মাত্র 20 বছর বয়স আছে, মাত্র 22 বছর বয়সে, আরে তোর বয়সের লোক তো এখন বিয়ে করেনি, তুই আরো 5 বছরের তালাক দিয়ে দে, 5 বছর তো এরকম ব্যবসা বাণিজ্য কর, এটা সেটা কর, আর 5 বছর পর আরো ভালো মেয়ে বিয়ে করতে পারবি। এরকম ছেলেকে উৎসাহ দেওয়ার মতো ছেলে আসে না নাই? কারো সমাজ আসবে কিভাবে? কিভাবে সমাজ আসবে? কোরআন তো বলছে যে প্রথম পন্থা অবলম্বন করছে ভালো উপদেশ, সেটাও তো নাই। ভালো উপদেশ সমাজে হলো না, বিছানা ত্যাগ করে সংসার ঠিক থাকলো না, তারপরে হালকা প্রহার করে সংসার ঠিক থাকলো না। এবার আসো যে দুইজনে বসে, দুই পরিবার বসে সেখানে এরকমভাবে সমাধানের মধ্যে আসো। কিন্তু সেটাও যদি না হয়, ইসলাম তালাকের একটা পদ্ধতি দিয়েছে। তালাকের কি দিয়েছে ভাই? পদ্ধতি দিয়েছে, যেইভাবে তালাক দিলে পরবর্তীতে আপনি আপনার বউটাকে আবার ফেরত দিতে পারবেন। সেটা কি পদ্ধতি? যে আপনি আর পারতেছেন না, তখন বউকে তালাক দিবেন কিভাবে? 1 তালাক। কয় তালাক ভাই? 1 তালাক। তাও কখন দিতে হবে? যখন নাকি স্ত্রী পিরিয়ড হওয়ার পর পবিত্র হবে, শারীরিক সম্পর্ক করার আর যাবে না, তারপর আবার পিরিয়ড হবে, আবার হওয়ার পর আবার যখন পবিত্রতা হবে, তখন গিয়ে ওই স্ত্রীকে বলতে হবে 1 তালাক বা তুমি 1 তালাক, এখন বাবার বাড়ি চলে যাবে। এখন এই স্বামী যদি 3 মাসের মধ্যে আবার যদি বলে যে আমি তোমাকে বউ হিসেবে গ্রহণ করলাম, তাহলে সে আবার আসতে পারবে। এখন যদি 3 মাস যদি পার হয়ে যায়, সে অন্য কোনো জায়গায় যদি বিয়ে হয়ে যায়, আবার অনেক
আত্মত্যাগী স্ত্রী আছে যে বছরটা বছর আমি অপেক্ষা করব কিন্তু আমি বিয়ে বসবো না, এরকম নারী আছে না নাই ভাই? আছে। তো ওই স্ত্রীটাকে যদি আরো 5 বছর পরেও যদি ডাইরেক্ট যদি এই স্বামী যদি বলে আমি তাকে বিয়ে করব, তাহলে সে তাকে বিয়ে করতে পারবে। এই জন্য তাকে কন্টাকে বিয়েও দিতে হবে না, অন্য জায়গায় তাকে বিয়েও দিতে হবে না, সরাসরি সে তাকে বিয়ে দিতে পারবে, তারপর ওই স্বামী আবার গ্রহণ করতে পারবে। তাহলে ইসলাম আমাদের সুযোগ দিছে নাকি দেয়নি? দিছে। কিন্তু আজকে দেখা যায় কি, আমরা ইসলামকে না মেনে আমরা আমাদের খায়েশাতকে এতটা বেশি প্রাধান্য দিয়েছি যে তালাক শব্দটা আমরা কোনো কিচ্ছু মনে করি না। মুখে আসলো তা আমরা একেবারে 14 গোষ্ঠীকে তালাক দিয়ে দিলাম, আর তারপর কপাল চাপড়াইতে থাকলাম, হুজুরদের কাছে দৌড়াইলাম, আবার কিছু মানুষের কাছে দৌড়াইলাম। এবার বলেন তো, যদি কোনো স্ত্রীকে 3 তালাক দিয়ে দেয়, কোনো হুজুরের ক্ষমতা আছে যে ওইটাকে আবার ডাইরেক্ট বিয়ে করানোর বৈধতা দিতে পারবে? পারবে না, কারণ ইসলাম এটাকে কি দেয় নাই। যদি 2টা পর্যন্ত হয়, হ্যাঁ এখানে সুযোগ আছে, 2টা পর্যন্ত হলে তাকে রজাই করতে পারবে, ইসলাম এটাকে সুযোগ দিয়েছে। কিন্তু যখন 3টা হয়ে যাবে তখন এটা আর সুযোগ দেয় না। বরং যে সারা বিশ্বে যদি ইসলাম যেটাকে সমর্থ দেয় নেই, অনেক কাছে সরকারি আইন আছে, হে আছে, হো আছে, যত কিছু বলে, সারা বিশ্বের প্রধানরা যদি বলে যে 3 তালাকের পরে আবার স্ত্রীকে বিয়ে করা যাবে, এটা তালাক হয় নাই, কিন্তু ইসলাম বলছে তালাক হয়েছে, সারা বিশ্ব যদি বলে যে তালাক হয় নাই, তাহলে ইসলাম ঠিক না সারা বিশ্ব ঠিক? ইসলাম ঠিক। আর যদি সারা বিশ্ব যদি বলে যে এটা তালাক হয়ে গেছে, আর ইসলাম যদি বলে যে এটা তালাক হয় নাই, এখানে বলেন তো সারা বিশ্ব ঠিক না ইসলাম ঠিক? এখানেও ইসলাম ঠিক। সুতরাং এই সমস্ত যদি আমরা যদি প্রশ্ন দিই, অতীত এরকম হয়েছে, ভবিষ্যতে আরও হতে পারে যে 1 তালাক কেন, 2 তালাক কেন, 3 তালাক কেন, এরকম তারা দিতেই থাকবে। আর আমরা যদি এরকম ইসলামকে দূরে রেখে আমরা আমাদের মন মতো এটাকে সমাধান করে দিতে চাই, তাহলে আমরা সমাজের মধ্যে কেমন যেন একটা মানে প্রকাশ্যভাবে জেনা করার একটা পরিবার, একটা রাস্তা তৈরি করে দিতে কথা ঠিক। প্রকাশ্যভাবে যখন জেনা হবে, আর একটা মহল্লার মধ্যে, একটা এলাকার মধ্যে যখন প্রকাশ্য জেনা হবে, ওই স্বামী স্ত্রী তালাক হওয়ার পরে আবার নতুন করে সংসার করতেছে, ওই সংসারের মধ্যে যতদিন পর্যন্ত বেঁচে আছে জেনা করতেছে, সন্তান হবে, এই সন্তান বৈধ সন্তান হবে না জারজ সন্তান হবে? জারজ সন্তান হবে। এইভাবে যদি সমাজের মধ্যে পরিবার বাড়তে থাকে, আপনাদের সমাজের মধ্যে, আর একটা সমাজের মধ্যে, আরেকটা দেশের মধ্যে, আরেকটা মহল্লার মধ্যে জারজ সন্তানের সংখ্যা বাড়বে নাকি দিন দিন কমবে? বাড়বে। সুতরাং চোখ কান এটা প্রত্যেকেরই খোলা রাখতে হবে। আমরা যা করব ইসলাম দিয়ে করব, কারো মুখের দিকে তাকাবো না। যদি কোনো পরিবারের মধ্যে 3টা তালাক হয়ে যায়, ওই স্ত্রী, ওই পরিবার এই ডাইরেক্টভাবে আবার দ্বিতীয়বার বিয়ে করে সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা, এমনকি সমাজের মধ্যে আল্লাহর লানত আসুক, এরকম রাস্তা আমরা করতে চাই? আমরা করতে চাই না। আমরা সঠিক সমাধানের মধ্যে আসতে চাই। আর এরকম যদি কোথাও হয়ে থাকে যে 3টা তালাকের পরেও সেখানে সংসার করতেছে, 10 বছর আগে হোক, 20 বছর আগে যদি করে থাকে বা এখনো করতেছে, অন্য জায়গায় বিয়ে হয় নাই, ডাইরেক্ট আবার সংসার করতেছে, লিখে রাখেন তারা আজও পর্যন্ত ঘরের মধ্যে জেনা করতেছে। এরপরে যদি কোনো সন্তান জন্মগ্রহণ হয়ে থাকে, ওই সন্তান তার ঘরে বৈধ সন্তান জন্মগ্রহণ করে নাই, তার মধ্যে অবৈধ জারজ সন্তান তৈরি হয়েছে। সন্দেহ আছে? এই জন্য আমরা এই বিষয়টা আমরা খুবই গুরুত্ব দেব। এই যে আমি শুরুতে বলছিলাম যে আমার আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। নারীকেও শোনা দরকার, পুরুষদেরকেও শোনা দরকার। বিশেষ করে আমি যুবক ভাইদেরকে বলবো, তারাই এই কাজটা বেশি করে থাকে। কারণ উঠতি মুহূর্তে তারা বিয়ে করেছে, নিজেকেও শিক্ষা দিতে পারে নাই যে আমি কিভাবে একটা মানুষকে পরিচালনা করব, কিভাবে আমি একটা সংসার পরিচালনা করব। আপনারা বাবা হয়ে আপনার সন্তানকে শুরুতে এই কথাটা বলেছি, যখন বিয়ে করতে চায় আপনার সন্তানকে বসায় বুঝান যে বাবা তোমাকে এইভাবে সব কিছু মেনটেন করে চলতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। কোনো সময়ের জন্য হয়তো অনর্থক কথাবার্তা স্ত্রীর সাথে বলা যাবে না, আর এই বাক্য তো কোনো দিন উচ্চারণ করা যাবে না। এটা ইসলামের মধ্যে সবচেয়ে জঘন্য নিকৃষ্টতম একটা বাক্য হলো তালাক শব্দটা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলির উপর বুঝে আমরা তৌফিক দান করুন, আমিন। এখন আরেকটা বিষয় হলো কি, একটা ঘটনা ঘটে গেছে, এটা এখন পর্যন্ত আলোচনা আমার সাথে চলতেছে। আপনারা উত্তেজিত হবেন না, কারণ তারা, আমি সম্পূর্ণ বলছি লিখিত আকার ছাড়া এখানে হবে না, লিখিত লাগবে, সাক্ষী লাগবে, সবই লাগবে। তো এই জন্য মনে করেন সেখানে সাক্ষী লিখিত সব উপস্থিত করা হয়েছে, এটাকে আরো অন্য জায়গায় পাঠানো হয়েছে,
জানি কোরআন এটাকে কি বলছে সেটা দেখাই দিয়েছি যে হ্যাঁ 2 পর্যন্ত রজই করার জন্য এখানে কোরআন সমর্থন দিয়েছে, হাদিস সমর্থন দিয়েছে। এই জন্য আরও এটাকে ভালোভাবে যাতে পরিষ্কারভাবে এটাকে বিবরণ দেওয়া যায়, কিতাবের হাওলা দেওয়া যায়, কোন কোন কিতাবের মধ্যে আছে, কত নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, এটাকে যাতে উপস্থাপনা করা যায়, একটা সমাজের মধ্যে সুন্দর সমাজকে উপহার দেওয়া যায়, এটা যেন ফিকির চলতেছে, চেষ্টা চলতেছে। কিন্তু ভবিষ্যতে যেন আপনারা এটা খুব খেয়াল রাখবেন, মনে রাখবেন যে 3 তালাক যদি হয়ে যায় ওই স্ত্রী আর নেওয়া যাবে না, ওই স্ত্রী আর নেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন।